শুভ রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। প্রভু জগন্নাথের কৃপায় সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ বুদ্ধির উদয় হোক সকলের। ভালো থেকো সবাই। আশা করছি এই রথযাত্রা সকলের খুব ভালো কাটছে। আমার বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছিলাম। গত বছরেও পুজো করেছিলাম এই রথযাত্রা উপলক্ষে। গত বছর মা বাবা ছিল, তবে এবছর আমরা দুজনে মিলেই ছোট করে একটা আয়োজন করলাম। প্রথমেই নিজেরা একটু সাজগুজু করে তারপর ঘরের ছোট ছোট কর্নারগুলো একটু নিজের মতন করে সাজালাম। তারপরে চলে এলাম মন্দিরটা সাজাতে। আসলে এই পুজো পার্বণের দিনগুলোতে না, ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে রাখলে একটা দারুণ পজিটিভিটি আসে। নিজেরাই একটু পুজো আর ভগবানের ভোগের আয়োজন করব। তবে ভোগের আয়োজনটা একটু পরে শুরু করব, আগে আমি পুজোটা সেরে ফেলবো। পঞ্চমৃত দিয়ে প্রথমে আমি ভগবানকে স্নান করালাম, তারপর ওনাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। যে কোনো ফেস্টিভ্যালের দিনেই আমার মনে হয় গোপালের একটা অন্যরকম লুক আমার চোখে পড়ে। আমি জানি না সেটা শুধু আমার সাথেই হয় নাকি যাদের কাছে গোপাল আছে প্রত্যেকের সাথে হয়, তবে এটা আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি। আসলে আমি মনে করি সবটাই নিজের ভক্তির কাছে। ভক্তির চোখে দেখলে সব কিছুর মধ্যেই ভগবান পাওয়া যায়। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠিকই, কিন্তু রথযাত্রার পুজো কিন্তু এখনও অবধি সম্পূর্ণ হয়নি। আসলে গোটা ভিডিওটা যদি একসাথে দিতাম অনেকটা বড় হয়ে যেত, তাই পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব আমার বাকি পুজোর অংশ, সাথে থাকবে ভোগের আয়োজনের অংশটুকুও। ভালো থেকো সবাই।